নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ডাল পোস্ত। ডাল পোস্ত এখানে সম্পূর্ণ নিরামিষের রেসিপিটি বানাবো। ডাল পোস্ত বানানোর জন্য এখানে আমি ভেজানো ছোলার ডাল নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। ভিজিয়ে রাখার পরে আমি এটা ডালটাকে 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে রেখেছি। ছোলার ডাল নিয়েছি, আপনারা চাইলে মটর ডাল দিয়েও করতে পারেন, তবে দু রকম ডাল দিয়ে মিশিয়ে করলে ভালো হয়। আর এখানে আমি নিয়েছি ভাঙা মুসুর ডাল নিয়েছি। ভাঙা মুসুর ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, 3-4 বার ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 4 চামচ মতন সাদা সর্ষে, কালো সর্ষে 4 চামচ মতন। আর এখানে আমি নিয়েছি পোস্ত নিয়েছি 5 চামচ মতন পোস্ত নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি, সর্ষের তেল নিয়েছি। এবার কিভাবে বানাবো, এখানে আমি একটা মিক্সি নিয়েছি, মিক্সির মধ্যে মুসুর ডালটা নিয়ে নিচ্ছি। দু রকম মুসুর ডাল দিয়ে দু রকম ডাল দিয়ে করলে ভালো হয়, খেতে ভালো লাগবে, টেস্টটা ভালো আসবে। আর নিচ্ছি ছোলার ডাল আমার এতটা লাগবে না। সেম আমি ছোলার ডাল নিচ্ছি। পোস্তটা নিয়ে নিচ্ছি, পোস্তটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা নিচ্ছি 3টে, ঝালটা পরিমাণ মতন দেবেন। সাদা সর্ষে, কালো সর্ষেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে দেবেন। চিনি দিচ্ছি স্বাদ মতন, নুনটাও দিচ্ছি স্বাদ মতন। আর চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাদ দিতে পারেন, চিনিটা দিলে টেস্টটা ভালো আসবে। এবার আমি আর দিচ্ছি এখানে পরিমাণ মতন জল। এটা আছে 1/2 কাপ জল আছে, জল অবশ্যই অ্যাড করতে হবে। আমি এবারে এই সবগুলোকে পেস্ট করে নেব। দেখুন সমস্ত উপকরণগুলো আমি পেস্ট করে নিয়েছি। দেখুন এখানে আমি একটা বাটি নিয়েছি। এরপরে আমি এখানে কাঁচা লঙ্কা নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো এরকম করে সাজিয়ে দিলাম। এখানে দেখুন এই মিক্সিটা নিয়েছি, মিক্সিটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভালো করে একটুখানি মিশিয়ে নেব চামচটা দিয়ে। এইভাবে মিশিয়ে নিতে হবে, ভালো করে গুলে নিতে হবে, মেখে নিতে হবে সর্ষের তেল দিয়ে। এরপরে দেখুন এই বাটিটা নিয়েছি, বাটিটার মধ্যে ঢেলে দেবো সুন্দর করে। এরপরে আমি চামচ দিয়ে একটু পাতিয়ে দিচ্ছি এইভাবে। বন্ধুরা, আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়েছি। এবার আমি বাটিটা বসিয়ে দিচ্ছি। এরপরে আমি এটাকে ঢেকে দেবো মিনিমাম 30 মিনিটের জন্য। আমি একদম লো ফ্লেমে দিয়ে এটা বানাবো। 30 মিনিট পরে ফিরে আসছি। আমি 30 মিনিট পরেই ফিরে আসছি, দেখব কত দূর হয়েছে। দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে, জমাট বেঁধে গেছে ডালটা। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা আস্তে আস্তে ছাড়িয়ে নেব। কতটা সুন্দর লাগছে দেখুন।
একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন।